তিশা, আমি তোমাকে ডেকেছি কিছু কথা বলার জন্য। আমি জানি আমার কথা শোনার সময় তোমার কাছে নাই, কিন্তু আমার মনে হলো এই কথাগুলো বলা দরকার। তিশা, আমি 2020 সালে সৌদি আরবে যাই। পরিবারের অভাব অনটন দেখে ঋণ ধার করে বিদেশে যাই। কিন্তু ভাগ্যের কি পরিণাম, দালালের মাধ্যমে পড়ে সেই দালাল আমাকে মরুভূমিতে ফেলে আসে। 20,000 টাকা স্যালারি, আবার প্রচুর রৌদ্র গরম, অনেক কষ্ট। তাও এই কষ্টের মধ্যে থেকে 1 বছর টানা কাজ করতে থাকলাম। আরেক দিক দিয়ে বাড়ি থেকে ফোন, মার চিকিৎসার টাকা, ছোট ভাইয়ের পড়াশোনা খরচ, সব মিলিয়ে মাথায় একটা প্রেশান শুরু হয়ে গেল। কি করি, কি করা যায়, কোথায় গেলে স্যালারিটা একটু বাড়ানো যায়, হতাশ হয়ে যাচ্ছি। এরপর একদিন সুযোগ পেলাম ওখান থেকে পালিয়ে যাওয়ার। পালিয়ে গেলাম আরেক জায়গায়, ওখানেও সেম কাহিনী, মারধর, গালিগালাজ। আর এদিক দিয়ে 5 লক্ষ টাকা খরচ করে বিদেশে আসলাম। সব মিলিয়ে ভেবে উঠতে পারছিলাম না, যার কারণে ওখানেই কাজ শুরু করে দিলাম। ওভারটাইম দিনের পর দিন বেশি করতে থাকলাম, যে কিছু টাকা ক্যাশ করে বাংলাদেশে যে ব্যবসা করব। কারণ প্রবাসের জীবন যে কতটুকু কষ্টের সেটা আসলে যারা থাকে তারাই বুঝে। তিশা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে মিথ্যা বলি নাই যে আমি ওই বিদেশে বিজনেস করি। এই সত্যটা বলার জন্যই আমি তোমাকে আজকে ডেকেছি। এখন তোমার ইচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করবা কি করবা না।